বরাক ভয়েসে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: শিক্ষক দিবসে বরাক থেকে একমাত্র রাজ্য পুরস্কার পাচ্ছেন হাইলাকান্দির সুফিয়ান সিদ্দিকী। শিক্ষক দিবসে রাজ্য সরকারের কৃতি পুরস্কারের তালিকায় বরাক থেকে মাত্র একজন শিক্ষক রয়েছেন, তিনি হলেন সুফিয়ান সিদ্দিকী বরবুইয়া। আগামীকাল ৫ সেপ্টেম্বর অসম সরকারের পক্ষ থেকে ১৫ জন শিক্ষক শিক্ষিকাকে রাজ্যস্তরে কৃতি শিক্ষক হিসেবে পুরস্কৃত করা হবে। আর এতে বরাক উপত্যকার মধ্যে সেকেন্ডারি স্কুলে রাজ্য পুরস্কার পাচ্ছেন হাইলাকান্দি জেলার কাটলিছড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত পিএম শ্রী জামিরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকী বরবুইয়া রয়েছেন। শিক্ষক দিবসের দিন তেজপুর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনা জানানো হবে। বরাক উপত্যকা থেকে বাছাইকৃত এই তরুণ শিক্ষকের বাছাই জেলাজুড়ে আনন্দের বার্তা নিয়ে এসেছে। সুফিয়ান শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও জড়িত রয়েছেন। তিনি জানান, রাজ্যস্তরের পুরস্কারের জন্য তিনি নির্ধারিত প্রপত্রে আবেদন করেছিলেন, আর সেই মতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাপ্ত তালিকায় নিজের নাম দেখে ভীষণ আপ্লুত। বুধবার দুপুরে বাজারিছড়া থানাধীন বৈঠাখাল বস্তি সংলগ্ন ৮ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় আহত হলেন ৩ জন যাত্রী। জানা গেছে, এদিন AS10AC 9364 নম্বরের একটি যাত্রীবাহী ডিজেল অটোয় চড়ে বেশ কয়েকজন যাত্রী পাতারকান্দি থেকে লোয়াইপুয়া পৌঁছার পথে দুর্ঘটনাটি ঘটে। বাহনটি বৈঠাখাল বস্তির এক লাইন হোটেলের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে অহেতুক দাঁড়িয়ে থাকা ত্রিপুরাগামী একটি মিনি লরির পেছনে ধাক্কা মেরে দুর্ঘটনাগ্রস্ত হয়। এতে অটোর ৩ যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে একজনের নাম আমির উদ্দিন, বয়স ৫৫ বছর, বাড়ি রাধাপিয়ারি জিবির পেচার ঘাটে। বাকিদের নাম জানা যায়নি। আহতরা বর্তমানে শিলচরের এক নার্সিংহোমে চিকিৎসাধীন বলে খবর পাওয়া গেছে। শিলচর রামনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শান্তির মিছিল, লাউডস্পিকার ও বাহনের ব্যবহার নিষিদ্ধ। আগামীকাল ৫ সেপ্টেম্বর শুক্রবার ঈদে মিলাদুন্নবী তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন উপলক্ষে শিলচর রামনগরে শান্তির মিছিলের আয়োজন করা হয়েছে। শিলচর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি ও রামনগর যুব আহলে সুন্নত ওয়াল জামাতের যৌথ উদ্যোগে এই মিছিল বের হবে। বুধবার শিলচর ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতি আলহাজ মাওলানা শরীফুদ্দিন সাহেবের নেতৃত্বে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এদিন সকাল ৬টা ৩০ পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সকাল ৬টা ৪০ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জুলুসের শান্তি মিছিল বের হয়ে চিরুকান্দি মসজিদে গিয়ে সমাপ্ত হবে। সেখানে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর পুনরায় ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এসে মিছিলের সমাপ্তি ঘটবে। আয়োজকরা জানান, এ শান্তির মিছিলে লাউডস্পিকার ও যানবাহনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশে একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। মা বাবার বিচ্ছেদ হলেও শিশুর স্নেহ পাওয়ার অধিকার খর্ব করা যাবে না, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের। সন্তানের জীবনে মা এবং বাবার স্নেহ সমানভাবে অপরিহার্য, এই মানবিক বার্তা তুলে ধরল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রমনাথ এবং সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা শুনানিতে জানিয়ে দিল, বাবা মা আলাদা থাকলেও বা ভিন্ন দেশে বসবাস করলেও সন্তানের সঙ্গে উভয়ের সম্পর্ক বজায় রাখা আবশ্যিক। শিশুর মানসিক বিকাশে তা অপরিহার্য। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।